সত্য প্রচারে সোচ্চার। পাঁচবিবিতে মৌলানা আব্দুল হামিদ খান ভাসানীর ৪৮তম মৃত্যুবার্ষিকী পালিত। জয়পুরহাটের পাঁচবিবিতে প্রতি বছরের ন্যায় মৌলানা আব্দুল হামিদ খান ভাসানীর ৪৮তম মৃত্যুবার্ষিকী যথাযোগ্য মর্যাদায় পালিত হয়েছে। জ্ঞান, বিশ্ব শান্তি ও বিশ্ব ভ্রাতৃত্বের জন্য আফ্রো এশিয়া ল্যাটিন আমেরিকার নির্যাতিত নিপীড়িত গণমানুষের মজলুম জননেতা মৌলানা আব্দুল হামিদ খান ভাসানীর ৪৮তম মৃত্যুবার্ষিকী উপলক্ষে মৌলানা ভাসানী স্বপ্ন বাস্তবায়ন পরিষদের উদ্যোগে বীরনগর মৌলানা ভাসানী এতিম শিক্ষা কেন্দ্র ও আলেমা খাতুন ভাসানীর মুসাফিরখানা প্রাঙ্গণে আজ ১৭ নভেম্বর রবিবার দুপুরে এক দোয়া মাহফিল ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়। সভায় সভাপতিত্ব করেন মৌলানা ভাসানী স্বপ্ন বাস্তবায়ন পরিষদের আহ্বায়ক মোহাম্মদ মনোয়ার হোসেন চৌধুরী মেরিন। এতে প্রধান অতিথির বক্তব্য রাখেন বাংলাদেশ সংযুক্ত শ্রমিক ফেডারেশনের সাধারণ সম্পাদক ও জয়পুরহাট জেলা মোটর শ্রমিক ইউনিয়নের সভাপতি মোহাম্মদ জাহাঙ্গীর আলম চৌধুরী। আরও বিশেষ অতিথির বক্তব্য রাখেন বালিঘাটা ইউনিয়নের সাবেক চেয়ারম্যান আলহাজ আবু তালেব চৌধুরী বাবু, সমীরুন্নেছা সরকারি প্রাথমিক বিদ্যালয়ের অবসরপ্রাপ্ত শিক্ষক সাইদ ইবনে আলী, ইমারত নির্মাণ শ্রমিক ইউনিয়নের সভাপতি সায়েম উদ্দিন সর্দার, সাধারণ সম্পাদক মোহাম্মদ লাবু সর্দার ও ভাসানী স্বপ্ন বাস্তবায়ন পরিষদের সদস্য স্বদেশ চৌধুরী প্রমুখ। শেষে মিলাদ ও দোয়া মাহফিল পরিচালনা করেন মোহাম্মদ রাকিবুল ইসলাম। জয়পুরহাট থেকে জেলা প্রতিনিধি মোহাম্মদ দবিরুল ইসলামের রিপোর্ট, ডিডি চ্যানেল নিউজ ডেস্ক। আজকে উনি স্বপ্ন দেখতেন এবং স্বপ্ন দেখাতেন। এই যে দুয়ের মিশ্রণে এই মানুষটা সেই ভারতবর্ষ থেকে আরম্ভ করে আজকে বাংলাদেশ সৃষ্টি পর্যন্ত তার প্রত্যেকটা পদে পদে তার অবদান, এই প্রত্যেকটা লড়াই সংগ্রামে তার রয়ে গেছে। আজকে সেই মানুষটারা ৪৮তম মৃত্যুবার্ষিকী। আমরা যারা বিশেষ করে এই পাঁচবিবির যারা লোকজন আছি, আপনাদের কাছে আমি অনুরোধ করব এই মানুষটাকে আপনারা জাগ্রত করুন। তবে একটা কথাই বলবো যে আমরা বীরনগরের মানুষ, আমরা গর্বিত তার জন্য, এ কথাটা স্বীকার করতে হবে। সেই কারণে আজকে বীরনগরের মাটি থেকে আমারই ভাই, আমাদের মেরিন ভাই উদ্যোগী হয়ে উনি চেষ্টা করতেছেন আগামী সফল করার। আগামী যে ৭ তারিখের কথা উনি বললেন, ৭ তারিখের ৭ই ডিসেম্বর এখানে একটা বড় ধরনের একটা মজমা হবে মৌলানা ভাসানীকে নিয়ে। আমরা সবাই মিলে স্বতঃস্ফূর্তভাবে সমর্থন দেব এবং সহযোগিতা করব এবং উপস্থিত থেকে এই যে অনুষ্ঠানটা যেন সফলমণ্ডিত হয় সেই কাজটা। আজকের ওনার এই মৃত্যুবার্ষিকী আমি আমার আত্মার অন্তঃস্থল থেকে এতটুকু কামনা করব, আল্লাহ পাক এই মৃত্যুবার্ষিকী বা ওফাত বার্ষিকী প্রতি বছর হতেই থাক এবং ওনার স্মৃতি যতদিন থাকবে, কর্মহীনের মৃত্যু নাই, ওনার মৃত্যু হবে না। শত শত বছর ধরে মানুষ ওনাকে হৃদয়ে ধারণ করবে, তাকে স্মরণ করবে। আমার এই কামনায় আল্লাহ পাক ওনাকে সেই মর্যাদায় আসেন। আমি মৌলানা ভাসানী বাস্তবায়ন পরিষদের পাঁচবি উপজেলাতে কার্যক্রম চালাচ্ছি এবং দীর্ঘদিন থেকে আমরা বিভিন্ন স্বাধীনতা দিবস হতে শুরু করে যত রাষ্ট্রীয় কর্মসূচি আছে, আমরা মৌলানা ভাসানী এই পাঁচবিবি স্মৃতি বাস্তবায়ন পরিষদ উপলক্ষে আমরা সেখানে বেদি এক করি। স্বাধীনতা দিবসে সব প্রত্যেকটা কর্মসূচিতে কার্যক্রম চালিয়ে যাচ্ছি। আপনারা এগিয়ে আসেন, আগামীতে যেন মৌলানা ভাসানী এই কার্যক্রমের উপর আমরা বিস্তারিত আলোচনা করতে পারি। আর স্বপ্ন বাস্তবায়ন পরিষদটা যেন আমরা তৃণমূল পর্যায়ে পৌঁছে যাই। আব্দুল ভাসানীর জন্মদিবস, মৃত্যু দিবস আমি রান্না করি, আমি বাবুর্চি। এই রান্না আমি 20 থেকে 25 বছর হলো, 25 বছর থেকে এই রান্না আমি করি। 8-9টা আমার হেল্পার, আমার লোকজনক নিয়ে আমি করি। এখানে রান্না হয় নিচে 700, উপরে 1000 প্রতি বছর। আমরা মাওলানা ভাসানী সাহেবের হুজুরের ভক্ত এবং অনুগত শিষ্য। আমাদের মতো অনেক সাধুগুরু আছে তাহার ভক্ত। প্রতি বছর তাহার জন্মবার্ষিকী এবং মৃত্যুবার্ষিকীতে আমরা আসা যাওয়ার চেষ্টা করি, আসি এবং এবছরে আসছি। ইনশাআল্লাহ আল্লাহ বাঁচায় রাখলে আগামী বছরও আসবে ইনশাআল্লাহ। আগামী ৭ তারিখে এখানে তার জীবন দর্শনের উপর তার রেখে যাওয়া, তিনি একজন দার্শনিক ছিলেন। আর একজন ফিলোসফার একটা জাতিতে এত সহজে পাওয়া যায় না।
একজন দার্শনিককে এত সহজে পাওয়া যায় না। তার দর্শন, তার মতবাদ, তার রেখে যাওয়া পথ, আজকে নৌকা দেখতেছেন সেটা তার প্রতীক, ধানের শীষ দেখতেছেন সেটা তার প্রতীক, নাঙ্গল দেখতেছেন সেটা তার প্রতীক, রাশেদ খান মেনন দেখতেছেন সেটা তার তৈরি। যতগুলো রাজনীতিবিদ আছে, যারাই আসবে এই সমাজে, তাকে বাদ রেখে কেউ এখানে কোনো কিছু করতে পারবে না। তিনি এমন একজন মুকুটহীন সম্রাট। আমরা আমাদের দৃষ্টিকোণ পাল্টায় দিই। আমি পরিবারের কাছে আকুল আবেদন করব যে আপনারা তাকে বুকের মধ্যে নেন।